2023 সালে অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার 6 নম্বর প্রশ্নটা হচ্ছে রিয়ারেঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ একটি রিয়ারেঞ্জ এবং 2025 সালে অনুষ্ঠিত আগামী 26 তারিখে যে পরীক্ষা হবে তার জন্য গুরুত্বপূর্ণ এই রিয়ারেঞ্জটি। এই রিয়ারেঞ্জগুলো মূলত এইরকমই হয়, গল্পের আকারে অথবা কোনো ব্যক্তি সংক্রান্ত। তো এখানে 2023 সালে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে একটা গল্প। তো আমরা দেখি প্রশ্নটা এখানে সলিউশন করে দেওয়া আছে। তো 1 নম্বর যেটা দেওয়া আছে, দে ডাগ দ্য হোল, কিল দ্য স্নেক অ্যান্ড টুক দ্য নেকলেস। তারা গর্তটি খুঁড়েছিল, কিল দ্য স্নেক, সাপটিকে মেরেছিল, অ্যান্ড টুক দ্য নেকলেস, এবং সোনার যে নেকলেসটা বা হার এটা বের করে নিয়ে আসে। তো এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বর দেওয়া আছে, দি ক্রো অ্যাট লাস্ট থট অফ এ প্ল্যান টু গেট রিড অফ ইটস এনিমি। কাক শেষ পর্যন্ত একটা চিন্তা বা পরিকল্পনা তৈরি করেছিল টু গেট রিড অফ ইটস এনিমি, তার শত্রুর হাত থেকে বাঁচার জন্য বা মুক্তির জন্য। 3 নম্বর হচ্ছে, ইট স্টোল অ্যান এক্সপেন্সিভ নেকলেস অফ দ্য প্রিন্সেস ফ্রম দ্য রয়্যাল প্যালেস অ্যান্ড ড্রপ ইট ইন্টু দ্য স্নেকস হোল আফটার স্ক্যাটারিং এ ফিউ রুবিস হেয়ার অ্যান্ড দেয়ার। তো এখানে মূলত যে বিষয়টা গল্পের আকারে তো দেয়া, তো মূল গল্পটা হচ্ছে কাক আর সাপকে নিয়ে, এই দুজনের মধ্যে দিয়ে আর কি গল্পটা শুরু এবং শেষটাও তাদের একটা সাপের পরিণতির মধ্যে দিয়ে। সাপটা ভালো ছিল না, ওই সাপটা কী করছে, এই কাকের 4টা বাচ্চা খেয়ে ফেলে, এটা থেকে আর কি শুরু। তো আমরা যাবো যে প্রথম সেন্টেন্সটা কী হবে। আমরা 1 নম্বর যে সেন্টেন্সটা রিয়ারেঞ্জ যে কারেকশন বা কারেক্ট অর্ডার, তার 1 নম্বর সেন্টেন্সটা হবে এখানে 4 নম্বরটা। A snake lived in a hole at the foot of a tree. এই যে ফুট অফ এ ট্রি, a snake lived, একটা গাছের যে গোড়ায় সেখানে একটা সাপ বাস বা বসবাস করেছিল। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর সেন্টেন্সটা হবে, হাই আপ অন ইটস ব্রাঞ্চেস ওয়াজ দ্য নেস্ট অফ এ ক্রো। মানে গাছটার যে উপরে যে শাখা পোশাখা আছে ওখানে কি একটা কাক বসবাস করতো, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে 4 নম্বরটা 1 নম্বরে, 6 নম্বরটা যাচ্ছে কি 2 নম্বরে, এবং 3 নম্বরে আসবে এখানে আইএক্স 9 নম্বরটা। 9 নম্বর হচ্ছে এখানে 3 নম্বরটা সিরিয়াল অর্ডার। দ্য ক্রো হ্যাড 4 ইয়ং চিক্স ইন ইটস নেস্ট। এখানে ইয়ং বলতে খুবই যেটা বলি যে অল্প বয়সের 4টা বাচ্চা, 4 ইয়ং চিক্স ইন ইটস নেক্সট, এইটা হচ্ছে কি তাহলে 3 নম্বর। এবং 4 নম্বর আছে এটা, whenever the crow would leave the nest to bring food for its chicks, the snake would climb up and eat one. যখন কাক খাদ্য সংগ্রহের জন্য বাইরে বের হয় বা বাসা ত্যাগ করে চলে যায়, তখন কী করে এই সাপটা গাছের মধ্যে চড়ে তার বাসা থেকে কী করে একটা বাচ্চা খেয়ে ফেলে। এবং একই পদ্ধতিতে ইন দিস ওয়ে, এবার যাবে 5 নম্বর, মানে এটা এই যে 7 নম্বরটা হচ্ছে 5 নম্বরে, ইন দিস ওয়ে দ্য স্নেক অ্যাট আপ 3 অফ দ্য 6, বাকি যে 3টা ছিল এটা কী করছে যে ইন দিস অ্যাট আপ 3, 3টা বাচ্চা খেয়ে ফেলে। এখন কাক তো চিন্তায় পড়ে গেছে যে কীভাবে বাঁচা যায় এখান থেকে, এই কারণে এবারে যাবো আমরা 2 নম্বরটা, এটা হবে 6 নম্বরে অর্ডার নম্বর 6, এখানে 6 নম্বর, 2 নম্বরটা হবে 6 নম্বরে। The crow at last thought of a plan to get rid of its enemy. এই যে আর কি সাপের যে অত্যাচার এখান থেকে বাঁচার জন্য সে কী করে পরিকল্পনা তৈরি করে। তারপর আছে 7 নম্বরে, ইট স্টোল অ্যান এক্সপেন্সিভ নেকলেস অফ দ্য প্রিন্সেস ফ্রম দ্য রয়্যাল প্যালেস অ্যান্ড ড্রপ ইট ইন্টু দ্য স্নেকস হোল আফটার স্ক্যাটারিং এ ফিউ রুবিস হেয়ার অ্যান্ড দেয়ার। এখানে হচ্ছে কি কাকের বুদ্ধি, সে ওইখানে যে রাজা ছিল তার রানীর একটা নেকলেস চুরি করে সাপের গর্তের মধ্যে রাখি দেয়। অ্যান্ড এইটা খোঁজার জন্য দেখেন 7 নম্বর 8 নম্বর সেন্টেন্সটা যেটা হচ্ছে আর কি 5 নম্বরটা হবে 8 নম্বরে, দ্য কিং বিকাম ভেরি অ্যাংরি অ্যাট দ্য লস অ্যান্ড সেন্ড আউট ম্যান টু লুক ফর দ্য নেকলেস। এখন যে রাজা খুব রাগান্বিত হয়ে গিয়েছিল, অ্যান্ড আউট ম্যান টু লুক ফর, কিছু সংখ্যক লোক নিয়োগ করে দেয় এটা খোঁজার জন্য। এখন কাক এখানে একটা বুদ্ধি করছে কি, তার গর্তের আশপাশে এবং যেখান থেকে চুরি করছে সেখানে কিছু চিহ্ন রেখে দিয়ে যায়, রাবিস বা ময়লা জাতীয় কিছু রেখে দেয়, যেটার সাথে এটা এই যে রুবিস, ফিউ রাবিস হেয়ার অ্যান্ড দেয়ার। তো এখানে
তো এইটা খুঁজতে খুঁজতে যখন আসে কিছু লোক, তারা কি করে, এটা গেলো 9 নম্বর। এখানে যদি আমরা আসি, ইন কোর্স অফ টাইম দে নোটিস দ্য স্কেটার্ড রুবিস নেয়ার দ্য হোল, যে চিহ্নগুলো রাখছে এটা ফায়ার কী করতো তার গর্তের আশপাশ যখন খুঁজে খুঁজে আসে। দেন তারপর কী হচ্ছে, 1 নম্বরটা হবে 10 নম্বরটা, এখানে 1 নম্বরটা হবে 10 নম্বর সিরিয়ালে, দে ডাগ দ্য হোল, কিল দ্য স্নেক অ্যান্ড টুক দ্য নেকলেস। তারা গর্তটা খুঁড়ে সাপটিকে মারে আর নেকলেসটা কী করে উদ্ধার করে বা নিয়ে যায়। এই ছিল 10টা সেন্টেন্সের রিয়ারেন্স। এবং সাধারণত পরীক্ষায় গল্পের আকারে থাকতে পারে অথবা কোনো ব্যক্তি সংক্রান্ত বিষয়ও থাকতে পারে। এটা যদি আমরা বুঝে পড়াশোনা করি বা যারা প্রিপারেশন নিচ্ছে 2025 সালে যে অনুষ্ঠিত হবে এবং এই মাসের 26 তারিখে পরীক্ষা, তাদের জন্য এই গল্পের আকার এবং কোনো ব্যক্তি সংক্রান্ত থাকতে পারে, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ, প্রায়শ কম বেশি পরীক্ষায় থেকে থাকে।